আপনাদের এই নদীতে কুমির আসে না? মাঝে মাঝে আসে, ওই যখন বর্ষা হয় বেশি তখন ওই দিক থেকে বেরিয়ে আসে। যখন জলে মাছ ধরে কতটা সাহস নিয়ে তাদের কাজ করতে হয় এবং রিক্সের মধ্যে দিয়ে। একটা বাড়ি রয়েছে এইখানে, দেখছেন এখানে একটা বাড়ি রয়েছে, মনে হচ্ছে এক একটা বাড়ি এক একটা দ্বীপ। এখানে কোনোদিন বাঘ আসে? শুনেছেন এখানে বাঘ এসছে? ছাগল গরুকে নিয়ে যায়, মানুষও নেই। মানুষও নাই। কোনোদিন বাঘ দেখেছেন আপনি? বাঘ, হ্যাঁ তা দেখেছি। কোথায় বাঘ দেখেছেন? এইখানে এই বন্ধুরা, সুন্দরবনের দুলদুলি দ্বীপ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এদিকে পুরোটাই গ্রাম আছে ভাই, না? এই যে দেখছেন এই পাশে সেই বিখ্যাত নদী, আর এই পাশে কিন্তু মানুষের জনবসতি। বাড়িগুলো এইভাবে টিন দিয়ে তৈরি, তার পাশে টালি, আর এই পাশে গুলো ডোবা। তো এটা সেই দুলদুলি গ্রাম। তো চলুন, সুন্দরবনের প্রবেশদ্বার বলা যায়। দেখুন দিগন্ত বিস্তৃত জলরাশি, একদম যেখানে নদীর জলে শেষ হয়েছে আকাশের সঙ্গে মিশে গিয়েছে। আর এই যে রাজহাঁস, সুন্দরবন অঞ্চলের মানুষ রাজহাঁস পালেন। আমাদের গ্রামটা ঘুরছি, মুর্শিদাবাদ বাড়ি আমাদের, বেড়াতে এসছি সুন্দরবন অঞ্চল। আচ্ছা আচ্ছা, সুন্দরবনের মেন জঙ্গলটা এইদিকে নাকি? শামশেরনগরের দিকে। সুন্দরবনের মেন জঙ্গল সেই শামশেরনগরে, আর এইদিকে ওই অল্প স্বল্প আছে বন জঙ্গল মতো লাগিয়েছি। সব মেন জঙ্গল গেলে শামশেরনগর। আপনাদের এই নদীতে কুমির আসে না? মাঝে মাঝে আসে, ওই যখন বর্ষা হয় বেশি আচ্ছা তখন ওই দিক থেকে বেরিয়ে আসে। কুমির বেরিয়ে এদিকে আসে, এসে ভাসে, দুটো একটা আসে বেরিয়ে। ছাগল টাগল টেনে নেয়, এরকম হয়? ছাগলটা টেনে নেয় বলে, কুকুর টেনে নেয়। লেজের বাড়িতে পকড়ে নেয়। আটচালা ঘর, মানে ওপরে চাল দিয়ে চেঁচে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে বারান্দা, ছোট্ট বারান্দা এই যে রাখা আছে। ছাউনি, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায়? বাড়ি আমাদের মুর্শিদাবাদ, অনেক দূর। হ্যাঁ, নরবনাইয়া সুন্দরবনে বেড়াতে এসেছি। ওই বন দেখতে হ্যাঁ গেলে যাচ্ছি এখন, তো আপনাদের এগুলো ঘুরছি, ছবি টবি তুলছি। আমাদের দিকে তো এরকম বাড়ি হয় না। কজন থাকেন আপনারা বাড়িতে? দুজন থাকে, ছেলে বউ ওই রাস্তায় বাড়ি ঘর করে যায়, দোকান রাস্তায় চলে গেছে। দোকান আচ্ছা, ওইটাতে কি রাখেন? ওইটাতে ওই যে অংশটা দেখা যাচ্ছে, ধান থাকে। ধান চাষ হয় এখানে? হ্যাঁ, মাঠে চাষ হয় তো। এখন ওই ধান পাতা ফেলাচ্ছে। এইটাকে আপনার রান্নাঘর? হ্যাঁ, আর ওইটা ভেড়া, ওইটা ভেড়ার ঘর না? এখানে মেইনলি ভেড়া রাখেন। এই ঘরটাতে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা ঘর, বাইরে এরকম রেলিং লাগানো। এই যে উনুনে রান্না করেন নাকি? আচ্ছা, এই ঘরগুলো খুব ঠান্ডা হয় বলেন গরমের সময়? হ্যাঁ, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা হয়। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওপরে পুরো পোয়াল, ওই ধানের পোয়াল দিয়ে দেওয়া আছে, এইভাবে ছাউনি দিয়ে করা আছে। আর এই যে আচ্ছা, এখানে কোনোদিন বাঘ আসে? শুনেছেন এখানে বাঘ এসছে কি? বাঘ আসে শমশেরনগর দিকে, হেমনগর দিকে, ওই দিক বাঘ আসে, কিন্তু এই 1 বছর 2 বছর কুমিরেই গেলে নদীতে। কুমির এসেছিল? এই ছাগল গরুকে নিয়ে যায় কুমিরে, না কি করে? হ্যাঁ, নিয়ে যায়। মানুষও নেই, মানুষও নেই। লাজের বাড়ি মারিয়ে নিয়ে হাট করবে। মশারি দিয়ে পুরো ঘেরা আছে, যাতে বাইরে থেকে কিছু না ঢুকতে পারে। পুরো বাড়িটা দেখুন, এই যে মশারি দিয়ে ঘিরে দেওয়া আছে। যদিও এটা সেই ক্ষণিকের বাদ বলে, প্রতিটা বাড়ি এইভাবে কিন্তু ঘিরে দেওয়া আছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন অঞ্চলের মানুষ কিন্তু তারা এই ধরনের জিনিস কিন্তু পালে। আচ্ছা, যে জোয়ারে কত দূর জল আসে, এই জোয়ার আসলে কিন্তু জলটা একদম এই জায়গা ভাইয়ের পায়ের তলব দিয়ে আসে। আর একটু বেড়ে গেলেই তো আপনাদের গ্রাম ডুবে যাবে। না, ভগবান বাঁচিয়ে দেয়। ও যখন তোমার অত্যন্ত ঝড় বর্ষা হবে সেই সময় জল দেবে, সেই সময় জল ঢুকে যায়। পানি খাওয়াচ্ছেন নাকি? হ্যাঁ। আপনারা এতে সারাদিন নাদ নেয় নাকি? হ্যাঁ, নাদে দেন না কেন? না, ওই খালি ওই ফল করতে দেওয়া। একটাই গরু নাকি? হ্যাঁ। সুন্দরবন অঞ্চলের একটা আশ্চর্য হলাম একটা বিষয় দেখে, সেটা হচ্ছে যে তাদের যে গবাদি পশুগুলো, গরুগুলোকে তারা খেতে দিয়েছে। দেখুন আমাদের অঞ্চলে কি হয়, বড় মাটির নাদ করা হয় এবং সুন্দরভাবে কিন্তু গরুগুলো খড়গুলো, মানে বিচুলিগুলো চিবোচ্ছে। এরকম শুকনো দিয়েছেন, মানে গরুগুলোকে নাদে দিলে কি হয়, না কি সমস্যা? না দিলে হয়, কিন্তু এই বর্ষাকালে জল থাকে, ও এইদিকে শুকনো খাবে আর পরে জল দিয়ে দেবে। টাকা বয়স কত হলো? হ্যাঁ, আসে হচ্ছে গেছে। 80 হয়ে গেছে। এইখানেই আছেন 80 বছর ধরে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমার জন্মস্থান এখানে। এই গ্রামে বাঘ ঢোকা আপনি দেখেছিলেন? কোনোদিন বাঘ দেখেছেন আপনি? বাঘ, হ্যাঁ তা দেখেছি। কোথায় বাঘ দেখেছিলেন? এইখানে তখন জঙ্গল ছিল তো, এসব আমাদের জঙ্গল কেটে বাড়ি করে। হ্যাঁ, এমনি বাঘ দেখেছি। এই